আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন হইলো আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি না। আজকে আসলাম আবার আমাদের এখানকার এক বাঙালি ভাইয়ের দোকানে। আসলে এখন দিন যাইতেছে, সব কিছুর দাম বেড়ে যাইতেছে, কি করার। এগুলেন মুরগি কয় টাকা কেজি? এই যে এগুলেন পিস একটা কতটুক হইতে পারে? তবু আইডিয়া কেমন, কতটুক টিকতে পারে? 1 কেজি। আর নিচের এটা ভাই? কেজি 14 টাকা এটা। ভাই কষ্ট করে একটা ধরেন তো। ভাই এই যে এটা দিন, দেখেন ওই সবার কর্নারে। হ্যাঁ ভাই এগুলেন পেঁয়াজের বস্তা কত করে বিক্রি করতেছেন? 35। কতটুক করে আছে ভাই? ওজনে কতটুক করে আছে? ওয়েট কতটুক? দেখি যে আসলে একটা 35 রিঙ্গিত বলতেছে এক বস্তা বিক্রি করে। দেখি ওজন কতটুকু আছে। Tolong segini satu timbang berapa? Hah? 5 kilo. 5 kilo. Bawang 5 kilo na 30. 35. তো এখানে পেঁয়াজ এক বস্তা আছে 5 কেজি। 5 কেজির দাম হলো 35 রিঙ্গিত। এখন বর্তমান মালয়েশিয়ার 1 টাকা বাংলাদেশের 26 টাকা, সেই হিসেবে 1 কেজির দাম আসে 182 টাকা। তো 5 কেজিতে আসে 910 টাকা। পেঁয়াজ আছে আর নানি এখন মুরগি নিয়ে রুমে চলে যাব। এই কাটা শেষ। 1 কেজি আসছে না ভাই? 1 কেজি দাম আসলো 18 রিঙ্গিত।
খাও কিছু খেলে নাও হ্যাঁ শুধু বানাচ্ছে 18 টাকা কাকা নাম পাবি লাফান গ্লাস হ্যাঁ হয়ে গেল তো গাইস এখন যাইতেছি রুমের দিকে দেখলেন তো যে হালকা পাতলা যতটুকু বাজার সাজার করার একটু করলাম আসলে এই জায়গায় বলার মতো অনেক কিছুই আছে আবার বলার মতো কিছুই নাই কারণ বলে কি করবো এই জায়গায় বলেও কোনো কিছু করার নাই সাপোজ আজকের বাজারটার কথা মনে করেন আজকে 1 কেজি মুরগি নিলাম কত রিঙ্গিত পার না 18 রিঙ্গিত তো এখন বর্তমান এই দেশের 1 রিঙ্গিত বাংলাদেশের 26 টাকা এখন এই 26 টাকা হিসাব করলে দেখা যায় বর্তমান তাইলে এই 1 কেজি মুরগির দাম যেহেতু 18 রিঙ্গিত আসছে তো এবার সে দাম আসা হলো 468 টাকা বাংলার এখন আমি যে এই জায়গায় মালয়েশিয়া আছি কাজ কাম করতেছি আমার ওভার টাইম থাকতেও পারে নাও পারে এখন বর্তমান মালয়েশিয়ার সরকার আমাদের বেসিক দিছে 1500 যদি 1500 টাকা বেসিক হয়ে আমরা কাজ করি 26 দিন তাইলে মনে করেন আপনার আমাদের বর্তমান একদিনে পরে 57 রিঙ্গিত তো যে জায়গায় আজকে যে 1 কেজি আমি মুরগি নিলাম শুধু আমার জন্যই এই জায়গায় আমার ফ্যামিলি হিসাব করতেছি না শুধু আমার জন্যই তো 1 কেজি মুরগিতে যদি এই জায়গায় 18-20 রিঙ্গিত চলে যায় একদিন আমার চলে যায় এর ভেতরে পেঁয়াজ আছে মরিচ আছে এটা সেটা আছে বিভিন্ন আরও যে রান্না বান্নার জন্য ময় মশলা দরকার এগুলো আছে তো মনে করেন তাইলে আমি একদিনে পাইলাম 57 রিঙ্গিত আমার খাইতে টাইতে যদি 30-40 রিঙ্গিত চলে যায় তো আমি কেমনে কি করব এখন সব কিছুই ডিজিটাল যুগ দেখতেছি যে বাংলাদেশেও এইরকম এই অবস্থা এখন বাংলাদেশেও অন্যরকম আমরা যে প্রবাসী আছি আমরাও এইরকম এখন ভাই বলার মতো কিছু নাই শুধু আপনাদের জানানোর জন্য বলতেছি এখন বর্তমানে আমরা মালয়েশিয়ায় আছি এইরকমভাবেই আছি আল্লাহ নিয়ে যাইতেছে তবে দিন যাইতেছে আর পরিস্থিতি অন্যরকম হইতেছে কারণ যদি আগের মতো অবস্থা থাকতো আগে দাম কম ছিল তারপর মনে করেন আপনার কাজ কামের চাহিদাও অনেক ছিল এখন দামও তেমন বেশি কাজ কামেরও চাহিদা খুব কম অনেক কোম্পানি আছে বন্ধ হয়ে যাইতেছে আর এলাকা বা নিজের দেশের লোক নিজের বাড়ির লোক সবাই শুধু বলেই যে কী করস বাইরে এই যে বাইরে এগুলাই করতেছি খাইতে যাইতেছি সব কিছুতে এরকমভাবে চলে যাইতেছে জানি না এরকমভাবে চলতে চলতে কোন দিন জীবনটা ফুস হয়ে পানির মতো উড়ে যায় তো এই আর বলার কিছু নেই তো পার্টনার কিছু বলতেন নাকি তুমি পার্টনারের মন মানসিকতা তেমনটা বেশি ভালো না এখন প্রবাসীর জীবন যখন এইরকম তো ঠিক আছে গাইস ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বাই আল্লাহ হাফেজ